এই কারণে মহান রব্বুল আলামিন ফরমান কুল্লু ইনসানিন যায়ীফা, নিশ্চয় সমস্ত মানুষ দুর্বল। মহান রব্বুল আলামিন ফরমান বান্দা, ক্ষণস্থায়ী ক্ষমতা, ক্ষণস্থায়ী শক্তি, ক্ষণস্থায়ী মেধা আমি মহান রব্বুল আলামিন তোমাকে দান করলাম, আমি মহান রব্বুল আলামিন তোমাকে দিলাম। আমি মহান রব্বুল আলামিন কেন তোমাকে দিলাম তুমি জানো নি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মহান রব্বুল আলামিন দেখব ওই ক্ষণস্থায়ী ক্ষমতা, ক্ষণস্থায়ী জ্ঞান, ক্ষণস্থায়ী সময় পাইয়া আমি আল্লাহকে ভুলে যাব না, আমি আল্লাহকে স্মরণ রাখবো। মহান রব্বুল আলামিন ফরমান, যারা ক্ষণস্থায়ী ক্ষমতা, ক্ষণস্থায়ী সময়, ক্ষণস্থায়ী জ্ঞান পাইয়া আমি আল্লাহকে ভুলে নাও, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর দাসত্ব করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর নিয়ম নীতি জীবন যাপন করে, তার বাস্তব জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ বলেন ওই মানুষগুলোর জন্য আমার জান্নাত তৈরি থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতে বর্ণনা করেন, নিশ্চয় যে মানুষগুলো আমি মহান রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আমি মহান রব্বুল আলামিনকে রিজিকের মালিক মনে করবে, হায়াতের মালিক মনে করবে, এক কথায় সব কিছুর মালিক মনে করবে এবং এই কথার উপর ইস্তিকামত থাকবে, অটুট থাকবে, মহান রব্বুল আলামিন ফরমান ওই মানুষগুলোর যখন মৃত্যুর সময় কাছাকাছি চলে আসবে, মৃত্যুর সময় নিকটে চলে আসবে, মহান রব্বুল আলামিন ফরমান ওই মানুষগুলো মৃত্যুর সময় ভয় নাই, চিন্তা নাই, কেননা তার পাশে দুইজন ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে আইসা বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, ও বান্দা তোমার চিন্তা নাই, ও বন্দি তোমার ভয় নাই, ও বন্দি তোমার চিন্তা নাই। আল্লাহ তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ করো, জান্নাতের সুসংবাদ নাও, কেননা তোমার মাওলা ওয়াদা করেছে যে মানুষগুলো আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহর বিধি বিধান জীবনে বাস্তবায়ন করবে, ওই মানুষগুলোকে জান্নাত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আর জোরে বলেন পারে? পারে না, পারে না, পারে। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। মহান রব্বুল আলামিন ফরমান, বান্দা আমি যা ওয়াদা দেই মিথ্যা হবে না, মিথ্যা হবে না। আমার ওয়াদার প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো। আমি মহান রব্বুল আলামিন ওয়াদা ভঙ্গকারী নয়, আমি যা ওয়াদা করি তা পূর্ণ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যা ওয়াদা করি সব পূর্ণ করি। তারপর যদি তুমি ক্ষমতা পাইয়া আমি আল্লাহর কথা না মেনে নিজের মন গড়া পথে চলতে চাও, নিজের মন গড়া পথে চলতে চাও, আমি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো, তাহলে তো জান্নাত তোমার জন্য থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতিই থাকবে না। জোরে বলে ঠিক কিনা? তাহলে জান্নাত পাইতে হলে হুকুম মানতে হবে কার? ইবাদত করতে হবে কার? নিয়ম মানতে হবে কার? আর আল্লাহর নিয়ম মানার দরকার আছে না নাই? ক্ষণস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী সময়, অল্প সময়। আল্লাহ বলছেন তুমি শুরুতেও দুর্বল, শেষেও দুর্বল। শুধু তাই নয়,
আল্লাহ বলেন আমার দয়া অনুগ্রহ ছাড়া তুমি একটা পা সামনের দিকে ফেলতে পারবে না। আমার দয়া অনুগ্রহ ছাড়া তুমি একটা নিঃশ্বাস টান দিয়েছো, ফেলানোর ক্ষমতা তোমার নাই। আমার দয়া অনুগ্রহ ছাড়া তুমি চোখের পলক ফেলেছো, চোখের পলক ভাসানোর ক্ষমতা তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ বলছেন বান্দা তুমি দুর্বল, বান্দা তুমি দুর্বল। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ফিল দ্বারা আমাদেরকে 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, খবরদার জালেম হয়ে না। যারা জালেম হয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নাও, যারা জুলুম করেছে তাদের কাছ থেকে শিক্ষা নাও, যারা অত্যাচারিত ছিল তাদের কাছ থেকে শিক্ষা নাও। অত্যাচারীকে, জালেমকে, জুলুমকারীকে আমি দুনিয়া থেকে এমনভাবে বিদায় করি, এমনভাবে বিদায় করি, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ বিদায় করি, যা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্তই মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুমি তো সম্মান চাও, তাহলে আমার পথ মানো। তুমি তো ইজ্জত চাও, তাহলে কোরআন মানো। তুমি তো সম্মানের জিন্দেগি চাও, তাহলে আমি আল্লাহর রীতি নীতি মানো। এর মধ্যে রয়েছে সম্মান, কল্যাণ। জোরে বলেন ঠিক কিনা? তো যাই হোক সম্মানিত হাজিরিন, এটা ছিল আমাদের সূরাতুল ফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। আজকে আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সূরাতুল লাহাব, যেটাকে আমরা তাব্বাত বলেই চিনি। কুরআনুল কারীমের 30 নম্বর পারা 111 নং সূরা সূরাতুল লাহাব। এই সূরাতুল লাহাব নাযিল হয়েছে মক্কায়। এর মধ্যে 5টি আয়াত রয়েছে। এই সূরাটার নাম লাহাব কেন রাখা হলো? লাহাব অর্থ হলো অগ্নিশিখা। জোরে বলেন কি? অগ্নিশিখা। অগ্নিশিখা কিভাবে? দেখবেন আগে যখন ইলেকট্রিক লাইট ছিল না, ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা ছিল না, তখন আমরা কুপিবাতি অথবা ল্যাম্প জ্বালিয়ে আমরা ঘর আলোকিত করতাম। জোরে বলেন করতাম কি করতাম না? আগুনের ল্যাম্প জ্বালানোর পর, বাতি জ্বালানোর পর উপরে যে লাল শিখাটা ওঠে, এটা হলো অগ্নিশিখা বলা হয়। আর লাহাব অর্থই হলো অগ্নিশিখা। এবার বলতে পারেন হুজুর লাহাব অর্থ অগ্নিশিখা বুঝলাম, কিন্তু এই সূরাতে অগ্নিশিখা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দয়ার নবী, মায়ার নবী, মুহাব্বতের নবী গো, তিনার আপন চাচা, বাবার ভাই, যার নাম ছিল আবু লাহাব, তিনি এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, তার চেহারা বড় সুন্দর ছিল, তার গঠন বড় সুন্দর ছিল, তার আকার আকৃতি বড় সুন্দর ছিল। শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন নবীজির দুশমন আবু লাহাবের চেহারাটা বড় সুন্দর ছিল, অগ্নিশিখার মতো লাল টকটকে চেহারাটা ছিল। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার মধ্যে লাহাব শব্দ আল্লাহ ব্যবহার করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন লাহাব শব্দ ব্যবহার করে নবীজির চাচা, নবীজির বাবার ভাই আবু লাহাবের কথা উল্লেখ করেছে। মহান রব্বুল আলামিন জানায় দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এখান থেকে শিক্ষা নাও, আবু লাহাবের জীবনী থেকে শিক্ষা নাও। মহান রব্বুল আলামিন অন্য কোন কাফের বেঈমানের নাম ধরে কুরআনুল কারীমের মধ্যে পুরা একটা সূরা নাযিল করে নাই। মহান রব্বুল আলামিন আবু লাহাবের নাম ধরে কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে সূরাতুল লাহাব কেন নাযিল করলেন? লাহাবের নাম ধরে কেন আল্লাহ সূরা নাযিল করলেন? মহান রব্বুল আলামিন ফরমান, ওই আবু লাহাব আমার নবীর কষ্ট দিছে। কোন নবীর কষ্ট দিছে রে মুসলমান? যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন আল্লাহ, যেই নবী ঘর থেকে বের হলে আকাশের সূর্যের তাপ থেকে আমার নবীকে কষ্ট পাবে, কষ্ট যাতে না পায় সেই জন্য মেঘ আমার নদীর উপরে উপরে ঘুরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষ, কেমন কষ্ট দিছে আমার নবীরে, কোন নবীরে কষ্ট দিছে? যেই নবীরে আমি না বানাইলে দুনিয়া বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জান্নাত বানাইতাম না, যেই নবীরে না বানাইলে জাহান্নাম বানাইতাম না, যেই নবীরে গোটা আলমের জন্য শুরু করি আল্লাহ বানাইছি, যেই নবীরে না বানাইলে তামাম পৃথিবী এত সুন্দর করে আমি আল্লাহ সাজাইতাম না। ওই নবীরে আবু লাহাব কষ্ট দিছে, ওই নবীরে আবু লাহাব দুঃখ দিছে, ওই নবীরে আবু লাহাব ব্যথা দিছে, ওই নবীরে আবু লাহাব বেদনা দিছে, এত বেদনা দিছে যার কারণে মহান রব্বুল আলামিন তার বন্ধুর প্রতি সমবেদনা জানায়া কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের নামে সূরা নাযিল করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, মহান রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানাইতে চাই, ও বনি আদম গো, ও বনি আদম, শোনো, আবু লাহাব আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর দ্বীনের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, আমি আল্লাহকে নারাজ করেছে, যার কারণে আমি আবু লাহাবের নামে একটা সূরা নাযিল করে তার ধ্বংসের কথা উল্লেখ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ আমার উম্মত, যদি তোমাদের মধ্যে এমন কোন জালেম তৈরি হয় যারা আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, তারাও আবু লাহাবের শাস্তি পাইতে প্রস্তুত হয়ে যাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু লাহাব যেমন আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর পাঠানো দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করে, আল্লাহর হাবিবের বিরোধিতা করে যেইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ধ্বংস হয়েছিল, বর্তমানেও যদি তোমরা এমন কোনো আবু লাহাবের উত্তরসূরি থেকে থাকো, এমন উত্তরসূরি হওয়ার চেষ্টা করো, তাহলে আবু লাহাবের যে পরিণাম হয়েছিল, পরিণতি হয়েছিল, একই পরিণাম, একই পরিণতি ভোগ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সেটা বলেন ঠিক কিনা? বাচ্চাদের থামায় দাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাহাব নাযিল করে কি বোঝাতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করলেন, কি কারণ নাযিল করলেন? আবু লাহাব কিভাবে আল্লাহর নবীর বিরোধিতা করবে? দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কেন শুরু করলো? মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, সূরাতুল লাহাব নাযিল হওয়ার পিছনে পটভূমি হলো, কারণ হলো, আমার দয়ার নবী মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আমার দয়ার নবী মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, মহান রব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি এবার আমার একত্ববাদের দাওয়াত মানুষের কর্ণধারে পৌঁছায়া দেন, মানুষের কর্ণধারে পৌঁছায়া দেন, একত্ববাদের দাওয়াত মানুষের কর্ণধারে পৌঁছায়া দেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য যখন মানুষের কর্ণধারে যাইতে আরম্ভ করলো, মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবী যখন মক্কার সমস্ত মানুষকে ডাকতে আরম্ভ করলো, এর মক্কার মানুষ, আসো আসো আসো, তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে, তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ আছে। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, দয়ার নবী মায়ার নবী যখন ওই সাফা পাহাড়ের উপর উঠিয়া মক্কার মানুষদেরকে ডাকতে আরম্ভ করলো, মক্কার মানুষগুলো আপনার আমার নবীকে এত ভালোবাসতো, এত মহাব্বত করত, সমস্ত মানুষগুলো সাফা পাহাড়ের গোড়ায় জড়ো হয়ে গেল। আমার দয়ার নবী মায়ার নবীকে আবার ডাইকা ডাইকা বলে, আব্দুল্লাহর বেটা, কেন ডাকলা, কিসের জন্য ডাকলা,
কি কারণে আমাদেরকে একত্রিত করলা? দয়ার নবী মায়ার নবী ডাইকা ডাইকা বলে, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের উপরে আমি দাঁড়ায় আছি, ওই পাহাড়ের আড়ালে একজন শত্রু লুকায়িত আছে, যারা তোমাদেরকে ধ্বংস করতে চায়, যারা তোমাদেরকে সমূলে উপড়ে ফেলতে চায়, আমার কথা কি তোমরা বিশ্বাস করবানি? সমস্ত মানুষ এক বাক্যে ডাইকা বলে, আব্দুল্লাহর বেটা গো, একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর আমাদের সঙ্গে উঠো বসো, 40টা বছর আমাদের সঙ্গে চলাফেরা করো, আজ পর্যন্ত তোমার জবান থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই, আজ পর্যন্ত তোমার জবান থেকে কোনো অহেতুক কথা শুনি নাই, আজ পর্যন্ত তোমার জবান থেকে অযথা কোনো কথা শুনি নাই, আজ পর্যন্ত তোমার জবান থেকে কাউকে গালি দিতে শুনি নাই, মিথ্যা কথা বলতে শুনি নাই, কাউকে আঘাত দিতে শুনি নাই, অহেতুক কথা বলতে শুনি নাই। আব্দুল্লাহর বেটা, আজকে তুমি মিথ্যা বলবা, আমরা এটা বিশ্বাস করব না, এটা আমরা মানব না, তুমি যা বলবা সেটাই সত্য মনে করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার সমস্ত মানুষগুলো জানায়া দিল, আব্দুল্লাহর বেটা তুমি নিঃসন্দেহে বলতে পাও, নিঃসন্দেহে আমাদের সাথে মত বিনিময় করতে পাও, তুমি যাই বলবা তাই সত্য মেনে নিব, তুমি যাই বলবা তাই বিশ্বাস করে নিব, তুমি যাই বলবা তাই মাথা বেঁধে নিব। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, দয়ার নবী মায়ার নবী যখন এমন করে মক্কার মানুষগুলোর কাছ থেকে অনুমতি পাইলাম, এবার ডাইকা ডাইকা বলতেছে, ওরে মক্কার মানুষেরা, হে আমার কওম, হে আমার জাতি, তাহলে দিনের কান লাগায়া শুনো, তোমরা যে লাত জাত মারাত হুবুলের ইবাদত করো, লাত জাত মারাত হুবুল তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, রিজিকও দিতে পারে না, রিজিক কমাইতেও পারে না, রিজিক বাড়াইতেও পারে না, হায়াত কমাইতেও পারে না, হায়াত বাড়াইতেও পারে না, এই সব কিছুর মালিক কে? আর জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো শ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহ হলো শ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহ হলো শ্রেষ্ঠ অভিভাবক। আল্লাহ তোমার ভালো করতে পারে, মন্দও করতে পারে, আয়াত বাড়াইতেও পারে, আয়াত কমাইতেও পারে, রিজিক বাড়াইতেও পারে, রিজিক কমাইতেও পারে, এই সব গুণগুলো কার? দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, এরে আমার কওম, শুনো শুনো শুনো, তোমরা লাত উজ্জাত মানাত হুবুলের ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কইরা নাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কইরা নাও। ওই আল্লাহ তোমাদের সবকিছু করতে পারেন, ওই আল্লাহ তোমাকে বাঁচাইতে পারেন, মারতে পারেন, ইজ্জত দিতে পারেন, বেইজ্জতি করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দয়ার নবী মায়ার নবী যখন এমন করে মক্কার মানুষদেরকে বুঝাইতে আরম্ভ করলো, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, সমস্ত মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, সবাই মনে মনে চিন্তা করতে আরম্ভ করলো, আব্দুল্লাহর বেটা কোনোদিন মিথ্যা কথা বলে না, আজকেও মিথ্যা কথা বলবে না, এটাই আমাদের বিশ্বাস। নিশ্চয় আব্দুল্লাহর বেটা সত্য কথা বলতেছে। এমন করে যখন চতুর্পাশে নীরব নিস্তব্ধ হয়ে গেল, আমার দয়ার নবী মায়ার নবীর কথাগুলো দিলের কান লাগায়া সমস্ত মানুষ শুনতে আরম্ভ করলো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে, এমন সময় ওই মজমার পিছন দিক থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর গায়ে নিক্ষেপ করার জন্য। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা দূরের কেউ নয়, ওই ব্যক্তিটা ছিল আমার নবীর আপন চাচা আবু লাহাব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ।
মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে আবুল আহাব হাতের মধ্যে পাথর লইয়া আমার নবীর গায়ে নিক্ষেপ করার জন্য দাঁড়িয়ে গেল। মহান রব্বুল আলামিন আবুল আহাবের চেহারার মধ্যে এমন ভয় ভীতি ঢুকায় দিল, যার কারণে আবুল আহাব হাতের পাথর আমার নবীর গায়ে মারতে পারে না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করলো, আমার নবীর বিরুদ্ধে আচরণ আরম্ভ করে দিল। আবুল আহাব সেদিন সেখানে দাঁড়ায় কি বলতেছিল, মুফাসসিরিনে কেরাম সূরাতুল লাহাবে শানে নুজুলের মধ্যে বর্ণনা করে সেদিন আবুল আহাব পিছন দিক থেকে দাঁড়াইয়া আমার নবীর দিকে আঙ্গুল তুলিয়া ডাইকা বলছে, আব্দুল্লাহর বেটা, ও ভাতিজা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে ডাকলো, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে একত্র করলো, এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে জমায়েত করলো, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। এইভাবে যখন আবুল আহাব আপনার আমার নবীর বিরুদ্ধে ধ্বংস চাইছে, আপনার আমার নবীর বিরুদ্ধে ধ্বংসের জন্য দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, আমার আল্লাহ ডাক দেন, জিবরাইল যাও জমিনে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কানে যাইয়া জানায়া দাও, আমার বন্ধু যেন মনোবল না হারায়, আমার বন্ধু যেন মনোক্ষুণ্ণ না হয়, আমার বন্ধু যেন মন খারাপ না করে, আমার বন্ধুর কানে আমার কোরআনের আয়াতগুলো জানায়া দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাব ধ্বংস হোক এবং ধ্বংস হোক তার দুই হাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ফরমান, না 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 না, যেই মানব সৃষ্টি না করলে জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, তাম পৃথিবী এত সুন্দর করে আমি সাজাইতাম না। যেই মানবকে দুনিয়ার আলমের জন্য রহমত স্বরূপ বানাইছি, ওই আমার হাবিব, ওই আমার বন্ধুর বিরুদ্ধে আবুল আহাব দোয়া করে, আবুল আহাব ধ্বংস চাই, আবুল আহাব ধ্বংস কামনা করে। না না আবুল আহাব, তোমার দোয়া কবুল হবে না, বরঞ্চ আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হয়ে যাইবা তুমি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং আবুল আহাব ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন, মহান রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলে আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হয়ে গেছে। মহান রব্বুল আলামিন এই আয়াতের দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানায়া দিলেন, যেদিন আল্লাহ এই আয়াত নাযিল করলেন, আল্লাহ যেন আমার দয়ার নবী মায়ার নবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিলেন, ওগো নবী আপনি ভয় পাবেন না, ওগো নবী আপনি দুশ্চিন্তা করবেন না, মনক্ষুণ্ণ হবেন না, মন খারাপ করবেন না, আবুল আহাব তো ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। যেই মানুষটার সম্বন্ধে আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। আল্লাহ বলেন আবুল আহাব তো ধ্বংস হবে, এমনকি ধ্বংস হয়ে গেছে। ও নবী আপনি কোন রকম মনক্ষুণ্ণ হবেন না। আল্লাহর নবী দয়াল নবী আল্লাহ এই আয়াত দিয়ে সান্ত্বনা পাওয়ার পর কোরআনের দাওয়াত দেয়, কিন্তু আবুল আহাব আমার দয়াল নবী মায়ার নবীর পিছু ছাড়ে না, আমার দয়াল নবী মায়ার নবীর বিরোধিতা ছেড়ে না। আমার নবী যেই রাস্তায় যায় সেই রাস্তায় বিরোধিতা আরম্ভ কইরা দেয়। আমার নবী যেই পথ দিয়া হাঁটে সেই পথ দিয়ে আমার নবীর বিরোধিতা আরম্ভ কইরা দেয়। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে আমার নবীর বিরোধিতা কেমন কইরা করত, কিভাবে করত, মহান রব্বুল আলামিন তা তুইলা ধরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাইতো, রাস্তার অলিতে গলিতে ঘুরতো, এমন সময় আবুল আহাব পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে হাঁটতো, আমার নবী যাতে টের না পায়,
আমার নবীর গায়ে পাথর মেরি আবুল আহাব আড়াল হয়ে যাইত। ওই ধারালো পাথরের আঘাতে আমার নবীর গায়ের চামড়া কাইটা রক্ত মুবারক প্রবাহিত হইত। আমার নবীর বুঝতে বাকি থাকতো না, বুঝতে বাকি রইত না। আমার নবী দয়াল নবী ডাইকা ডাইকা বলে, চাচা কেন আমারে কষ্ট দেন? কিসের জন্য কষ্ট দেন? আমি কি আপনার কি ক্ষতি করলাম? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আপনার কোনো অনিষ্ট করি নাই। আমারে কেন মারেন? কিসের জন্য মারেন? ও চাচা আপনি তো জানেন আমার মাও নাই বাবাও নাই, জন্মের পূর্বে বাবা হারাইছি, জন্মের পর মা হারাইছি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আপনারাই আছেন। আপনারাই যদি আমার এইভাবে কষ্ট দেন, আমি এতিম নবীর কে সান্ত্বনা দিব গো চাচা? আমি এতিম নবীর কে সান্ত্বনা দিবি গো চাচা? কেন আমারে মারেন? কিসের জন্য আমারে মারেন? আমি আপনার চাচা ভাতিজা, আমি না আপনার রক্তের সম্পর্কের ভাতিজা হই। আমার শরীর থেকে রক্ত বের হয়, আপনার বুঝি মায়া হয় না? আপনার বুঝি কষ্ট লাগে না? আপনার বুঝি দুঃখ লাগে না? আমি ভাতিজার গায়ে রক্ত বের হয়। আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে যদি তুমি মরেও যাও, যদি তুমি ধ্বংস হয়ে যাও, তারপর আমি তোমাকে আঘাত করা থেকে বিরত থাকবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ না করবা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আবুল আহাবের কথা মনক্ষুণ্ণ হবেন না, মন ভাঙবেন না। যে আবুল আহাব আপনারে থামিয়ে দিতে চায়, যে আবুল আহাব আমার দিনকে থামিয়ে দিতে চাই, আমার কোরআনকে থামিয়ে দিতে চাই, ওই কোরআন থামাতে পারবে না, দিন থামাতে পারবে না, আপনাকেও থামাতে পারবে না, বরঞ্চ থেমে যাবে আবুল আহাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী ডাইকা ডাইকা বলে, ও চাচা আপনিও শুনিয়া নেন, যতক্ষণ না আমি দিন থেকে বিরত না থাকবো ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে আঘাত করা থেকে বিরত থাকবেন না, আঘাত করা থেকে দূরে থাকবেন না। ও চাচা আপনিও কান খুলে শুনে রাখুন, হৃদয়ের কান দিয়ে শুনিয়া রাখুন। চাচা আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে। মহান রব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়ে, মহান রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত জমিনে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কর্ণধারে পৌঁছে দেওয়ার জন্য। যতক্ষণ আমার দেহে প্রাণ সঞ্চার আছে, যতক্ষণ আমার দেহে রক্ত সঞ্চার আছে, যতক্ষণ আমার দেহে শ্বাস নিঃশ্বাস চালু আছে, আল্লাহর কসম করিয়া বলি, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ আমার দেখে প্রাণ আছে, রক্ত সঞ্চার আছে, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত থেকে দূরে সরবনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের দাওয়াত নিয়ে করেছে গমন, পাগল বলে মারলো তারে দুষ্ট কাফেরগণ, পাগল বলে মারলো তারে দুষ্ট কাফেরগণ। আল কোরআনের দাওয়াত নিয়ে নবী করেছে গমন, পাগল বলে মারলো তারে দুষ্ট কাফেরগণ।
দুষ্ট কাফেরগণ। আমার নবী দয়ার নবী ওই কাফেরদের ইমামদের হাতে অত্যাচারিত হয়, রক্তাক্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তারপর আমার নবী দাওয়াত বন্ধ করে না, কোরআনের দাওয়াত বন্ধ করে না। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, আমার দয়ার নবী মায়ার নবী গো মনে মনে চিন্তা করলো, যেহেতু মক্কার মানুষগুলো কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত দিতেও দেয় না, নিজেও গ্রহণ করে না, অন্যের কাছে দাওয়াত দিব সেটাও তারা মাইনা নিতে পারে না, তাহলে আমি তায়েফের ময়দানে চলে যাই। যেহেতু তায়েফে আমার বাল্যকাল কেটেছে, বাল্য জীবন তায়েফের মধ্যে কেটেছে, বাল্য জীবন তায়েফের মধ্যে কাটাইছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক পরিচিত লোক আছে, তাদের কাছে যদি আমি কোরআনের দাওয়াত প্রচার করি তাহলে হয়তো তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করতে পারে। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, দয়ার নবী মায়ার নবী মক্কা ছেড়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। লম্বা ইতিহাস, সূরাতুল লাহাব শানে নুজুলের মধ্যে আছে। আমার দয়ার নবী মায়ার নবী যখন তায়েফের জমিনে পা রাখলো, মানুষগুলো আনন্দে গ্রহণ করে নিল। তায়েফের মানুষগুলো বন্ধু বন্ধু বলে হাত ছাড়িয়ে দিয়ে বুকে জড়ায় নিল, আমার নবীকে তার কাছে বসায় নিল। এমন সময় আমার নবী মনে মনে ভাবলেন, এটাই মহাসুযোগ তাদের কাছে দ্বীনের প্রচার করার জন্য, সত্যটা তুলে ধরার জন্য, আল্লাহর একত্ববাদের দাওয়াত তুলে ধরার জন্য। আমার দয়াল নবী মায়ার দায়িকা বলছে, তোমরা আমার এত ভালোবাসো। তায়েফের মানুষগুলো দেখে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের অনেক উপকার করেছো। তুমি যখন ছোটবেলায় আমাদের তায়েফে থাকতা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলা, তখন আমাদের সমাজের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যাইত, তোমার কাছে নিয়ে আসলে তুমি যখন হাত বুলাইয়া দিতা, ফুক দান করতা, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইকে বলে, আব্দুল্লাহর বেটা গো, তুমি আমাদের এত উপকার করলা, আজকে তোমাকে কেমন কইরা আমরা ভুইলা যাই, কেমন করেই বা ভুলে যাইব। আমার দয়ার নবী মায়ার নবী আমার দাইকা বলে, এরে তায়েফের মানুষ, আমি যদি তোমাদের উপকার করে থাকি, এবার বলো দেখি আমি সত্যবাদী না মিথ্যাবাদী। দাইকা বলে, আব্দুল্লাহর বেটা, তুমি যতদিন আমাদের মধ্যে ছিলা, আমাদের তায়েফের জমিনে ছিলা, কোনোদিন তোমার জবান থেকে মিথ্যা কথা শুনি নাই, অহেতুক কথা শুনি নাই, অযথা কথা শুনি নাই, কাউকে গালি দিতে শুনি নাই, কাউকে আঘাত করতে দেখি নাই। আজকে তুমি মিথ্যাবাদী, এটা আমরা মেনে নেব না, তুমি সত্যবাদী, এটা আমরা বিশ্বাস করে নিলাম। আমার দয়ার নবী মায়ার নবী দাইকা বলে, যদি আমাকে সত্যবাদী মনে করো, যদি আমাকে সত্যবাদী মনে হয়, তাহলে শুনিয়া রাখো, তোমাদের জন্য একটা সুসংবাদ আমার কাছে আসে। তায়েফের মানুষগুলো দাইকা বলে, কি সুসংবাদ তোমার কাছে আসে? আমার দয়ার নবী মায়ার নবী দাইকা দাইকা বলে, শোনো, তোমরা যদি লাখ উজ্জাত মানা হুবুলের ইবাদত ছাড়িয়া আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারো, আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৃত্যুর মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের সম্মানের মালিক, এক কথায় সব কিছুর মালিক কি? আমার দয়ার নবী মায়ার নবী দাইকা দাইকা বলে, ওই আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করতে পারো তাহলে তোমরা কামিয়াব। লম্বা আলোচনা সংক্ষেপে বলছি, মক্কার মানুষগুলো, তায়েফের মানুষগুলো কিছুক্ষণ আগে যে নবীরে প্রাণের চাইতেও বেশি ভালোবেসেছে, যেই নবীকে নিজের বন্ধু বলে পরিচয় দিয়েছে, একমাত্র আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর একত্ববাদ প্রকাশ করার কারণে, সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবী মহব্বতের নবী তাদের শত্রু হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। না না নবী গো, ওরা যতই শত্রু হোক না কেন, যতই দুশমন হোক না কেন, আপনার ধ্বংস করতে পারে না। বরঞ্চ যারা আপনার ধ্বংস কামনা করবে এই জমিনে তারাই ধ্বংস হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে তায়েফের ময়দানেও সান্ত্বনা দিয়েছেন, হে নবী আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, মনক্ষুণ্ণ হবেন না, মন খারাপ করবেন না। আপনার ধ্বংস তারা করতে পারবে না, বরঞ্চ আপনার ধ্বংস যারা কামনা করবে, আপনার উপর যেই দিন দিয়েছি সেই দিনের ধ্বংস যারা কামনা করবে, সেই দিনকে যারা মিটিয়ে দিতে চাবে, থামিয়ে দিতে চাবে, বরঞ্চ তারাই থেমে যাবে আমার দিন, এবং আপনি থামবেন না। জোরে বলেন ঠিক কিনা? যেই তায়েফের মাটিতে আমার নবী দিন প্রচার করা তো দূরের কথা, তাদের কাছে বলল ঠিক আছে তোমরা যেহেতু দিন গ্রহণ করবে না, যেহেতু আমি লম্বা পথ পাড়ি দিয়ে এসেছি, উঁচু নিচু পথ পাহাড় পাড়ি দিয়ে এসেছি, কিছুটা সময় আমি তায়েফে অবস্থান করি, তারপর আমি মক্কায় চলে যাব। তায়েফের মানুষগুলো স্পষ্টভাবে জানিয়ে দিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, খবরদার এই কথা জবান দিয়ে উচ্চারণ করবে না, তুমি আমাদের এখানে কিছুক্ষণ অবস্থান করা তো দূরের কথা, যাওয়ার সময়টুকু পর্যন্ত তুমি পাবা না, এক্ষুনি এখান থেকে দূর হও। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজী সাহেবরা যখন সেই তায়েফের ময়দানে যায়, চোখের পানি ধরে রাখতে পারে না। আহারে, যেই জমিনের মধ্যে আমার দয়াল নবী, মায়াল নবী, মাহবুব নবী রক্ত জড়িয়েছে, তায়েফের মানুষগুলো যেই জমিনের মধ্যে আমার নবী কিছু সময় অবস্থান করবে, সেটাও পর্যন্ত তারা মেনে নিতে পারলো না। আজকে সেই তায়েফের জমিন কোরআনের জন্য উন্মুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই তায়েফের জমিন হাজী সাহেবদের জন্য উন্মুক্ত। আজকে সেই জমিন আল্লাহ দ্বীনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। সূরাতুল লাহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে এইভাবে আবু লাহাবের বিস্তারিত আলোচনা এখানে তুলে ধরেছেন। আগামী জুমায় ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা তুলে ধরব। আমরা প্রথমে সূরার প্রথম অংশে জানতে পারলাম আল্লাহর নবীর বিরোধিতা আবু লাহাব শুরু করার কারণে কুরআনের মধ্যে অন্য কোন কাফের বেঈমানের নাম ধরে কোন একটা সূরা নাযিল করে নাই, শুধু একমাত্র আবু লাহাবের নামেই নাযিল করছে। জোরে বলেন ঠিক কিনা? এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন আবু লাহাবের মৃত্যুটা কিভাবে হয়েছিল, আবু লাহাবের ধ্বংস কিভাবে হয়েছিল, এবং তার স্ত্রীর ধ্বংস কিভাবে হয়েছিল, তার ক্ষমতা শক্তি সবকিছু দুনির স্বাদ আল্লাহ কিভাবে করে দিয়েছিল, সেই বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। আজকে পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওই জালেমদের গুণগুলো পরিহার করে ইমানদারদের গুণগুলো নিজের ভিতরে এনে, নবীওয়ালা গুণ, সাহাবীদের গুণ আমাদের ভিতরে এনে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন।